নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের আজকের রান্না হলো উচ্ছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এখানে আমি উচ্ছে, আলু, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এদিকে কাতলা মাছ ধুয়ে নিয়েছি। কাতলা মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে নিলাম, কড়াইটায় গরম হয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর গরম হলে মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলো ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন তুলে নিলাম। এবার ওই তেলেই আমি আলু দিয়ে দিলাম। আলুটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। নাড়াচাড়া দেওয়ার পর এবার স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যে কাঁচা লঙ্কাগুলোকে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এই কাঁচা লঙ্কাটা বন্ধুরা আপনারা স্বাদ মতো নিয়ে নেবেন, যে যেরকম ঝাল খান। এরপর আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে এটা ঢেকে দিলাম। তার মধ্যেই আমাদের অতি পরিচিত একজন, অনেক দূর থেকে আসেন উনি, প্রতি বছর কাশ্মীর থেকে উনি চলে এসছেন আমাদের রান্নারই মাঝখানে। ওনার কাছ থেকে প্রতি বছরই আমরা কিছু না কিছু জিনিস নিই, এবারও আমরা নিয়েছি। তার মধ্যেই আমার রান্নাটা আবার চলে আসলাম এখানে, দেখলাম হ্যাঁ আমার উচ্ছে আলুগুলো ফুটে উঠেছে। আমি আর একটা কড়াইতে ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা আর তার সাথে কিছুটা রাঁধুনি হাতে ডলে ফোড়নে দিয়ে দিলাম। এবার যে উচ্ছে আলুর ঝোলটা রয়েছে সেই ঝোলটা ওই ফোড়নটা নাড়াচাড়া দিয়ে যখন গরম হয়ে যাবে, তখন ওই গরম তেলের মধ্যে ফোড়নে ওই উচ্ছে আলুর ঝোলটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর ভেজে রাখা যে মাছগুলো রাখা আছে সেই মাছগুলো এক এক করে আমি দিয়ে দিলাম। এই পাতলা ঝোলটা বেশ ভালোই লাগে খেতে বন্ধুরা, দেখবেন আপনারা। এবার আমি আবার আর একবার চাপা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট হলেই আমার মাছের ঝোল তৈরি হয়ে যাবে। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আমার মাছের ঝোল তৈরি। বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।